চিকেন নাগেটস খুব জনপ্রিয় একটা নাস্তা। আমরা দেখা যায় মেহমান আসলে কিংবা আমাদের সন্ধ্যার আয়োজনে গোল্ডেন হারভেস্ট, কাজী ফার্মস কিংবা প্যারাগন থেকে আমরা এই নাগেটসটা কিনে নিয়ে আসি, ফ্রোজেন নাগেটসটা তারপর বাসায় এনে তেলে ভেজে পরিবেশন করি। যদিও এটাতে খরচ পড়ে তারপরও দেখা যায় এটা একটা স্মার্ট নাস্তা। এই স্মার্ট নাস্তাটা আপনি বাসায় কিভাবে সহজ উপায়ে তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। আমাদের রেসিপিটা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনারাও এই নাস্তা বানাতে পারবেন। দেখতে পেয়েছেন আমি অলরেডি মুরগির মাংস নিয়ে নিয়েছি 700 গ্রাম, সে সাথে ব্রেডটা স্লাইস করে 5 পিস নিয়েছি। এটা 4-5টা কেটে নিয়েছি আর চপারে দিয়ে দিয়েছি। এটা চপারেই দিবেন, চপারে এটা টেক্সচারটা বেশ ভালো হয়। সে সাথে দিয়ে দিয়েছি আমি সয়া সস 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা 1.5 টেবিল চামচ করে, সাথে দিয়েছি স্বাদমতো লবণ, পাপরিকা 2 চা চামচ, গোলমরিচ গুঁড়া দিয়েছি 2 রকমের, সাদা এবং কালো দুটোটাই 1 টেবিল চামচ, মানে অর্ধেক অর্ধেক করে। তারপর বাটার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এই উপকরণ দিয়ে ভালোভাবে আপনারা চপারে এটাকে চপ করে নেবেন। আর ব্লেন্ডারে করতে যাবে না, ব্লেন্ডারে এটা টেক্সচারটা ভালো হয় না। এবার কোটিংয়ের জন্য আমি ডিমটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। এবার স্মুথলি এটাকে চপ করার পর আমি একটা ট্রেতে এভাবে ডোটা নিয়ে নিব। এটাকে বের করলেই দেখতে পারবেন এটা চিকেনের খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর চিকেনের একটা ভালো অ্যামাউন্টের তেলও এটাতে ভেসে উঠেছে, যেহেতু বাটার দিয়েছি সেজন্য। এভাবে ট্রেতে সেট করে 10 মিনিট ডিপ ফ্রিজে রাখবেন। 10 মিনিট পর আমি এটাকে এইভাবে বের করে ছুরি দিয়ে নাগেটসের শেপ তৈরি করে নিয়েছি। যদি এটাকে আমি নরম অবস্থায় শেপটা তৈরি করতে যাই তাহলে হাতে প্রচুর পরিমাণে মাংসটা লেগে যাবে আর সুন্দর শেপ তৈরি হবে না। এভাবে আমি সুন্দর করে কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে নাগেটসের শেপটা দিয়েছি। এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিম আর ময়দা আর আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা প্যাকেটেরটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় যদি টোস্ট বিস্কিট থাকে তাহলে টোস্ট বিস্কিটটাকে গুঁড়ো করে নেবেন। এবার প্রথমে আমি ময়দায় দিয়েছি, তারপর ডিমে দিয়ে দিব, এরপর এভাবে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে আমি আবার আরেকটা ট্রেতে নিয়ে নিব। আপনারা চাইলে যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে ট্রেতে এভাবে নিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন। আধা ঘন্টা পর দেখবেন এটা সম্পূর্ণ শক্ত হয়ে গেছে, বা যদি আধা ঘন্টা পর সম্পূর্ণ শক্ত না হয় তাহলে আরও আধা ঘন্টা রাখবেন। 1 ঘন্টায় অবশ্যই এটা শক্ত হয়ে যাবে। তারপর এভাবে ট্রেসিং পেপার দিয়ে এটাকে সেট করে আবার আলাদা করে সংরক্ষণ করতে পারেন। আর যখন ভেজে খাবেন তখন সেক্ষেত্রে অবশ্যই 10 মিনিট আগে এটাকে বের করে রাখবেন। এই তো আমরা যেটা ভাজবো সেটা অলরেডি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল দিয়ে। এটাতে একটু পরিমাণে তেল বেশি দিবেন, এতে করে ডুবো তেলে ভাজলে জিনিসটার কালার খুব সুন্দর হয়। পাউরুটি তো আমাদের বাসায় মোটামুটি কম বেশি সবার আনা হয়, সে সাথে মুরগির মাংসও থাকে, আর বাকি যে মশলাগুলোর কথা বললাম এগুলো টুকটাক সবার বাসায় থাকে। এক্সট্রা হয়তোবা বাটার লেগেছে আর সয়া সস লেগেছে। এই 2টা আইটেম হলেই আপনি দেখা যায় এই আইটেমটা তৈরি করে নিতে পারেন। আমরা তো নাগেটস তৈরি করেছি, চাইলে একই রেসিপি ফলো করে একইভাবে শুধুমাত্র কয়েকটা আইটেম বাদ দিয়ে আপনারা চিকেন বলও তৈরি করতে পারেন। এই তো সন্ধ্যায় তৈরির জন্য উপযুক্ত একটা নাস্তা, চাইলে মেহমানকে পরিবেশন করতে পারেন বা নিজেরাও খেতে পারেন। আমরা সস দিয়ে পরিবেশন করেছি। সস খেতে পছন্দ না করলে আপনারা খালি খাবেন বা অন্য কিছুর সাথেও বা মেয়োনেজটা সার্ভ করতে পারেন। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।